আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রবাসীদের নিজস্ব কণ্ঠস্বর প্ল্যাটফর্ম প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা সম্প্রতি এক আলোচনায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কলিং বিষয় নিয়ে কথা বললে প্রবাসীরা গালি দেয়। কেন গালি দেয় বা কেন প্রবাসীরা এই ক্ষোভ প্রকাশ করে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কেন প্রবাসীরা এমন ক্ষোভ প্রকাশ করছেন? কারণ বহু বছর ধরে কলিং ভিসার নামে তাদের সামনে আশা দেখানো হয়েছে। কেউ হয়েছেন প্রতারণার শিকার, আবার কেউ অপেক্ষা থেকে পাননি কোনো সুফল। আর এখন বর্তমানে মালয়েশিয়াতে হাজারো অবৈধ অভিবাসী আছে যাদের ভিসা নেই। তারা পার করছে মানবতার জীবন। কাজ নেই, ঋণের বোঝা নিয়ে হন্য হয়ে ঘুরছে মালয়েশিয়া। বৈধতার সুযোগ দিচ্ছে না। মালয়েশিয়া এই মুহূর্তে যদি নতুন করে আবার কলিং ভিসা চালু হয়, তাহলে অবৈধ অভিবাসীদের জন্য এটা একটি দুঃখের বিষয় ও খুবই মর্মাহত। প্রবাসীরা তাই প্রশ্ন তুলছে যে বর্তমানে কলিং ভিসা মালয়েশিয়া এবং বাংলাদেশ G2G ওপেন না করে বর্তমানে যারা মালয়েশিয়াতে অবস্থান করছে, যে অবৈধ অভিবাসী এবং আনডকুমেন্ট প্রবাসী, তাদেরকে আগে বৈধতার সুযোগ দেওয়া হোক। তারপর হয়তো শ্রমিকের কোনো ঘাটতি থাকলে নতুন করে মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় গভর্নমেন্ট সম্মতিক্রমে কলিং ভিসা খুললে হয়তো মালয়েশিয়া সংবাদের আরো বৃদ্ধি হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হবে। বিদেশের মাটিতে দিনরাত খেটে প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে, অথচ তাদের কণ্ঠস্বর প্রায় অবহেলিত হয়। তাই কলিং ভিসার মতো সংবেদনশীল বিষয় আরো কঠিন এবং সুন্দর সুশৃঙ্খল সিদ্ধান্ত নেওয়া একান্তই বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার গভীরভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা দরকার। তবে বর্তমানে মালয়েশিয়া এবং বাংলাদেশের কলিং বিষয়ের মধ্যে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই, সিদ্ধান্ত হয়নি। প্রবাসীরা অপেক্ষামান রয়েছে কবে এবং কখন মালয়েশিয়া এবং বাংলাদেশ যৌথ সমৃদ্ধিক্রমে কলিং ভিসা চালু হবে। কিন্তু বর্তমানে এই অপেক্ষায় আছে যারা বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক হিসাবে মালয়েশিয়াতে কলিং ভিসা আসবে। আর বর্তমানে মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছে, যেসব প্রবাসী আনডকুমেন্ট প্রবাসী, যাদের বৈধ কোনো কাগজপত্র নেই এবং বৈধভাবে তারা কাজ পাচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। আর আপনারা জানেন, যারা বর্তমানে মালয়েশিয়াতে আছেন জানেন যে প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়াতে অপরাধী চলছে। প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গাতে কখন কোন জায়গায় অপরাধী হচ্ছে বলা বড় মুশকিল। এমনভাবে প্রবাসীদেরকে আটক করছে, খুবই এটা দুঃখজনক বিষয়। এই মুহূর্তে যদি আবার বাংলাদেশ নতুন করে কলিং ভিসায় মালয়েশিয়াতে শ্রমিক পাঠায়, তাহলে এটা কিন্তু যারা বর্তমান মালয়েশিয়াতে অবস্থান করতেছে তাদের জন্য একটা ভয়াবহ এবং বিপর্যয়। এই জন্যই আসলে প্রবাসীরা যারা অবস্থান করতেছে মালয়েশিয়া, তারা আপনার কলিং ভিসা চালু হওয়ার কথা শুনলেই কিন্তু মালয়েশিয়া বাংলাদেশের বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে মানে ক্ষোভ প্রকাশ করে। আসলে ওরা গালি দেয় না, এটা ওদের একটা মনের রাগ এবং ভয়ের প্রকাশ। প্রবাসীরা গালি দেন না, তারা দেন ক্ষোভের বেদনার ভাষা। কারণ তাদের রক্তে ঘামে অর্জিত টাকা আজ দেশের অর্থনীতি চাকা সচল আছে এবং টিকে আছে। আসুন আমরা প্রবাসীদের কষ্টকে শ্রদ্ধা করি এবং সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করি এবং সম্মান করি। শুধু অর্থের জন্য, দেশের চাচা সকল রাখার জন্য তাদেরকে রেমিটেন্স পাইটার নয়, তাদেরকে তাদের রেমিটেন্স পাইটারের আসল সম্মাননা দেওয়া বাংলাদেশের একান্তই কর্তব্য। কারণ যাদের ঘামের বিনিময়, যাদের শ্রমের বিনিময় আজ দেশের চাকা সচল, আজ দেশের অর্থনীতি আজ মধ্যবিত্ত দেশে আমরা পরিণত হয়েছি। কিন্তু আজকে আমরা প্রবাসীদেরকে সম্মান করতে পারছি না, প্রবাসীদেরকে সম্মান করি না। কেন করছি না, এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম। অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বিস্তারিত করেই বিষয়
কমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে এই বিষয়টা ভিডিও প্রদান করব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা প্রবাসীরা কেন অবহেলিত, আমরা প্রবাসীরা কেন হতাশাগ্রস্ত, আমরা প্রবাসীরা কেন লাঞ্ছিত, আমরা এয়ারপোর্টে গেলেই কেন আমাদেরকে টলিবিহীন আমাদের মাল আমরা কাঁধে করে নিয়ে গাড়িতে তুলতে হয়, কেন? যাদের অর্থ, যাদের ঘামে, যাদের রক্তের ভেজা টাকায় আজ বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সচল, কেন আমাদের এই দুঃখ, এই করুণ পরিণতি? কেন আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না বাংলার মাটিতে, এয়ারপোর্টে কেন আমরা অবহেলিত? এই বিষয়গুলো আপনাদের নজরে, আপনাদের মাধ্যমে আমরা চাই এই দেশ ও জাতিকে জানাতে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।